জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন মায়ের অশেষ কৃপায়। নবরাত্রি অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন মানে এই 9 দিন প্রথমা থেকে দশমী পর্যন্ত মায়ের 9 রূপের পূজা করা হয়। হিন্দু পুরাণ অনুসারে দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ। দেবী পার্বতীর দুর্গারূপের 9টি রূপকে বোঝানো হয়। 9 রূপ হল শৈলীপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কার্তায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। তাই আপনারা এই দুর্গাপূজা চলাকালীন সময়ের মধ্যে এই সামান্য জিনিসটি সিঁদুরে মিশিয়ে রাখুন এবং সেই সিঁদুর আপনারা সারা বছর ব্যবহার করবেন। এতেই আপনাদের পরিবারে আয় উন্নতি বাড়বে, সেই সঙ্গে স্বামী স্ত্রীদের মধ্যে সম্পর্ক আরও সুমধুর হবে এবং মায়ের কৃপায় আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই মহাষষ্ঠীর দিন এই কার্যটি করলে দেবী কার্তায়নীকে স্মরণ করবেন। সপ্তমীর দিন যদি আপনি এই কার্যটি বা ক্রিয়াটি করেন তাহলে আপনারা দেবী কালরাত্রিকে স্মরণ করবেন। এইভাবে আপনারা মহা অষ্টমীতে বা মহানবমীতে যদি এই কার্যটি আপনারা করেন তাহলে মহাগৌরী বা মা সিদ্ধিদাত্রীকে স্মরণ করবেন। আর বিজয় দশমীর দিন যদি আপনারা এই কার্যটি করেন তাহলে মা দুর্গার নাম স্মরণ করে আপনারা এই কার্যটি করতে পারেন। তাই অবশ্যই কিন্তু আপনারা এই দুর্গাপূজা চলাকালীন এই কার্যটি করতে ভুলবেন না। এবং যারা বিবাহিত তারা তো উপায় বা ক্রিয়াটি করবেন এবং যারা অবিবাহিত বা যারা পরিবারের ছোট রয়েছেন তারা অবশ্যই বাড়িতে মা দিদিকে এই কার্যটি করতে বলো। এতে স্বামী এবং সন্তানের কল্যাণ হয়, বাড়ির কল্যাণ হয়। তাই আপনারা এই পুজো চলাকালীন সকাল সকাল ঘুম থেকে উঠুন, পারলে এই দিনে গঙ্গায় গিয়ে স্নান করুন। তারপরে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে মা দুর্গার কোনো ছবি বা মূর্তি বাড়িতে থাকলে তাই স্থাপন করুন এবং 5 দিন মায়ের কাছে পুজো দিন। রোজ একটি করে মায়ের সামনে প্রদীপ জ্বালান। মায়ের প্রিয় ফুল যেমন নীলকণ্ঠ, পদ্ম এবং অপরাজিতা ফুল দিয়ে আপনারা মায়ের পুজো দিন। এতে সারা বছর আপনাদের বাড়িতে স্বয়ং দেবী মা পাহারা দেবেন, স্বয়ং তিনিই রক্ষা করবেন। ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। সমস্ত রকমের বাধা বিপত্তি দুর্ভাগ্য থেকে মা আপনাদের রক্ষা করবেন। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বোন হচ্ছেন স্বয়ং দেবী মহামায়া মানে যোগমায়া দুর্গা। ফলে যে বাড়িতে যোগমায়ার বাস হয় সেই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই হয়। ফলে লক্ষ্মীনারায়ণের কৃপা সেই বাড়িতে ধনধান্যে ভরে ওঠে। তাই যে বাড়িতে মা দুর্গা পুজো হয় সেই বাড়িতে দারিদ্রতা খুব কমই হয়। তাই এই সামান্য কার্যটি কিন্তু আপনারা সবাই করতে পারেন যদি চান। আপনাদের বাড়িতে সমস্ত দেবদেবীর কৃপা হোক, আপনাদের ভাগ্য চমকে উঠুক, অর্থাৎ অভাবনীয় পরিবর্তন আসুক। তাহলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, তাহলে নতুন কিছু শিখতেও পারবেন, জানতেও পারবেন। এবং আপনার যদি রাশি জানা থাকে তাহলে আপনার সম্পূর্ণ নাম কোন রাশি লিখে কমেন্ট অবশ্যই করতে পারেন। তাহলে আপনার নাম ও রাশি অনুযায়ী যদি কোনো টোটকা বা উপায় থেকে থাকে তাহলে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি শ্রবণ করে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সনাতন ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আমরা আপনারা প্রত্যেকেই জানি হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীন কাল থেকেই হিন্দু মহিলারা বিবাহের পর শীতেতে সিঁদুর পরে। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় ঠিক তেমনি আয় উন্নতিও বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও স্বামীর আয় উন্নতির পথেও অত্যন্ত বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। তাই আজ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে সিঁদুরে কোন জিনিসটি রাখবেন স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায়
এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সেই সাথে আমরা এও জানাবো যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে, এবং কোন আঙ্গুলি দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্রই বা কী। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। কমেন্টে জয় মা দুর্গা দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। ভেজা সিঁদুর কখনোই আপনারা সিঁথিতে পরবেন না, এতে ভিজে সিঁদুরের মতো আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে। সিঁদুর পরার মন্ত্র বিভিন্ন জায়গায় দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না, আবার অনেকেই তো ডান দিকে, আবার কেউ বাম দিকে সিঁদুর দেয়, আবার কেউ তো সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করে। কিন্তু মনে রাখবেন, এমনটা করা মোটেও উচিত নয়, কারণ সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের সিঁদুর পরা উচিত। কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কাউকে দেবেনও না। এছাড়াও কোনো বিধবা মহিলাদের সামনেও সিঁদুর পরবেন না, এতে তাদের দুর্ভাগ্য আপনার নিজের অজান্তেই নিজেদের জীবনে ডেকে আনবেন। হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন? শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া এটা একদমই শুভ সংকেত নয়, এটাকে বলা হয় ঘোর অমঙ্গল ও অশুভ সংকেত। তাই আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই পড়ে যাওয়া সিঁদুরের উপরে আপনারা কিছুটা তেল ঢেলে দিবেন এবং কাপড় দিয়ে সেই তেল সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে সেই সিঁদুর মোছা কাপড়টিকে রেখে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে জানতে অজান্তে যে কারণেই হোক এমনটা হয়েছে তার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মা পার্বতীকে বা মা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরের সঙ্গে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে, স্বামীর আয় উন্নতির কথা চিন্তা করে প্রত্যেক দিন অবশ্যই ব্যবহার করবেন। এই দুর্গাপূজার মধ্যে আপনাদের বাড়িতে সামান্য এই জিনিসটি কিনে নিয়ে আসুন, এতে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির বৃষ্টি বইবে। বাড়ির বাস্তুদোষ, গ্রহদোষ এবং নেগেটিভিটির সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই আপনারা পূজার কেনাকাটার সাথে এই সামান্য জিনিসটি কিনে বাড়িতে নিয়ে আসুন। মায়ের কৃপায় আপনাদের বাড়িতে কোনো অভাব থাকবে না, অর্থনৈতিক উন্নতি আপনাদের বাড়িতে অবশ্যই হবে। এছাড়াও মায়ের কৃপায় আপনারা অত্যন্ত ভাগ্যশালী হবেন। তাই এই দশমীর মধ্যে আপনাদের বাড়িতে কি কিনে আনবেন চলুন জেনে নিই। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সারা বিশ্বে ইতোমধ্যেই নবরাত্রি চলছে, সারা বিশ্ব জুড়ে সবাই মায়ের আরাধনা করছে। এই 9 দিনে বহু মানুষের ভাগ্য মায়ের কৃপায় বদলে যায়। তাই আপনারা যদি পারেন এই সময়ে যদি আপনাদের শরীর ভালো থাকে তাহলে এই দুর্গাপূজা চলাকালীন যে কোনো একদিন মায়ের নামে উপোস করে মায়ের পুজো এবং আরাধনা করুন, এতেই আমাদের জন্ম জন্মের দুর্ভাগ্য নাশ হয়ে যায়। যদি এই সময়ে মায়ের নামে ব্রত পালন করেন তবে নিজেরাই দেখবেন যে পুজোর আগে আপনাদের জীবন কেমন ছিল আর এই ব্রত পালন করার পর আপনাদের জীবন কেমন পাল্টে গেছে। কারণ মা দুর্গা হচ্ছেন করুণাময়ী, মমতাময়ী। সন্তানের সামান্য পূজা পাঠেই অর্থাৎ ভক্তিতেই তার 10 গুণ ফল দশহস্তে সন্তানকে প্রদান করেন। যদি আপনারা একদমই উপোস করতে না পারেন তাহলে বাড়িতে 9 দিন ধরে সন্ধ্যাবেলায় মায়ের নামে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই প্রদীপ আপনাদের বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ ঊর্জা বা অশুভ শক্তি একেবারেই নাশ করে দিবে। এছাড়াও এই সময় আপনারা বাড়িতে একটি নীল অপরাজিতা ফুলের গাছ অবশ্যই লাগান, কারণ মা দুর্গার অপর নাম অপরাজিতা। ফলে এই গাছ আপনাদের বাড়িতে থাকলে বাস্তুদোষ, নেগেটিভিটির সমস্যা এবং গ্রহদোষ, সেই সঙ্গে দুঃখ কষ্ট দুর্ভাগ্য নাশ হয়ে যায়। তাই যদি আপনারা পারেন এই দুর্গাপূজা চলাকালীন
সময়ের মধ্যে বাড়িতে একটি নীল অপরাজিতা ফুলের গাছ এনে আপনাদের বাড়ির পূর্ব দিকে লাগিয়ে দিন। এছাড়াও এই সময় আপনারা একটি পদ্ম ফুল বা পদ্ম ফুলের মালা বাড়িতে মা দুর্গার যে কোনো ফটো বা মূর্তিতে অর্পণ করুন। এবং যদি বাড়িতে মায়ের ফটো বা মূর্তি না থাকে তাহলে এই সময়ে আপনারা কোনো পূজা মন্দিরে গিয়ে মাকে অর্পণ করুন। এছাড়া পদ্ম ফুলের উপর বিরাজমান এমন মা লক্ষ্মীর ফটো আপনাদের বাড়িতে নিয়ে আসুন। মায়ের হাত থেকে যেন ধনবর্ষা হচ্ছে এমন ছবি আনবেন। এই সময়ে সোনা বা রূপোর কয়েন বাড়িতে অবশ্যই নিয়ে আসুন। তবে সব থেকে ভালো হবে যদি সেই কয়েনের উপর মা দুর্গার মূর্তি স্থাপন করিয়ে নিয়ে আসতে পারেন, কারণ নবরাত্রিতে বাড়িতে সোনা বা রূপো কিনে আনা খুবই শুভ বলে মনে করা হয়। এরপর ময়ূরের পালক মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। নবরাত্রি চলার সময়ে আপনারা বাড়িতে নিয়ে এসে যারা পড়াশোনা করেন তাদের ঘরে রেখে দিন। এতেই তাদের পড়াশোনার খুব উন্নতি হবে, সেই সঙ্গে আপনাদের আর্থিক উন্নতিও হবে। এছাড়াও দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই 5 দিনের মধ্যে যে কোনো দিন 3টি তুলসী পাতার সহযোগে এই ক্রিয়াটি পারলে অবশ্যই করুন। এটি খুবই সহজ সরল ক্রিয়া। এই ক্রিয়াটি বাড়ির যে কেউ করতে পারেন এবং এই ক্রিয়াটির ফল নিঃসন্দেহে সুদূর প্রসারী। কিভাবে এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে হয়? তুলসী পাতার এই ক্রিয়াটি করার জন্য সবার প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হলো পোকায় না খাওয়া। নিখুঁত অর্থাৎ অখণ্ড 3টি তুলসী পাতা সংগ্রহ করুন। তুলসী পাতা তোলার সময় একটি বিষয় মনে রাখবেন যে তুলসী পাতা কখনো একসঙ্গে অনেকগুলি তুলবেন না, একটি একটি করে তুলসী পত্র তুলবেন। হয়তো আপনি নিশ্চয় জানেন যে তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র আমাদের উচ্চারণ করতে হয়, আর এই মন্ত্রটি হলো ওম ভদ্রায় নমঃ, ওম ভদ্রায় নমঃ, ওম ভদ্রায় নমঃ। যখনই আপনারা এই তুলসী পাতা তুলবেন তখনই এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করবেন। অথবা ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি মন্ত্র উচ্চারণ করে একটি তুলসী পাতা তুলবেন আর এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। পরপর 3টি তুলসী পাতা তোলার সময় 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এইবার এই 3টি তুলসী পাতা তোলার পর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো এই 3টি তুলসী পাতাকে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। এবং তুলসী পাতা তোলার সময় আপনারা আরও একটি বিষয় খেয়াল করবেন যে সর্বদাই যেন স্নান করার পর তবেই তুলসী গাছে হাত দেবেন। বাসি কাপড়ে অথবা ভেজা কাপড়ে কিংবা ভাত খেয়েছেন সেই অবস্থায় বা সেই কাপড়ে কখনো তুলসী গাছকে হাত দেবেন না বা স্পর্শ করবেন না। তুলসী পাতা তুলবেন না এই অবস্থায়। স্নান করার পর তবেই এই 3টি তুলসী পাতা তুলে নিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নিতে হবে। এবং তারপর এই 3টি তুলসী পাতা আপনার ঠাকুর ঘরের আসনের তলায় সেগুলিকে রেখে দিন। ঠাকুর ঘরে যদি আসন না থাকে তাহলে সেক্ষেত্রে যে কাপড়ের উপরে আপনি ঠাকুরকে বসান সেই কাপড়ের নিচেই 3টি তুলসী পাতাকে রেখে দিন এবং সারাদিন এই অবস্থায় রাখার পর সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করে তারপর আপনার ঠাকুর ঘরে বসে এই একটি মন্ত্র 21 বার জপ করুন। যে 3টি তুলসী পাতা আপনারা ঠাকুর ঘরে আসনের তলায় রেখেছেন সেই 3টি তুলসী পাতা হাতে নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবে। আর সেই মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রীयै নমঃ, ওম শ্রীং শ্রীयै নমঃ, ওম শ্রীং শ্রীयै নমঃ। এই মন্ত্রটি যে কোনো প্রকারের আর্থিক বাধা আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করে। এই মন্ত্রটি উচ্চারণের পর আপনি আপনার মনের প্রার্থনা মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করবেন। মাকে জানাবেন আপনার মনোবাসনা মনস্কামনার কথা। মনে রাখবেন আপনি এই সময় মায়ের উদ্দেশ্যে 3টি প্রার্থনার কথাই ব্যক্ত করবেন। 3টির বেশি প্রার্থনা আপনারা কখনোই করবেন না, কারণ মনের মধ্যে যদি একই সময়ে অধিক প্রার্থনা থাকে তাহলে আপনি একান্ত ভক্তিনিষ্ঠা মন স্থির করে মাকে জানাতে পারবেন না, তখন বাস্তবে কোনোটাই পূর্ণ হবে না। তাই অবশ্যই যখন প্রার্থনা করবেন 3টি বা তার থেকে কম প্রার্থনা করবেন।
প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাবার পর হাতের যে তুলসী পাতা, সেই তুলসী পাতা আপনার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে সেই 3টি তুলসী পাতাকে আপনার দুটো চোখের পাতায় স্পর্শ করাবেন এবং আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে বালিশের তলায় রেখে দেবেন। যদি সন্ধ্যাবেলায় এই ক্রিয়াটি করতে না পারেন তাহলে রাত্রের বেলা ঘুমাতে যাওয়ার আগেও আপনি এই ক্রিয়াটি করতে পারেন। এই ক্ষেত্রে তুলসী পাতা 3টি হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্র উচ্চারণ করার পর আপনার মনের 3টি প্রার্থনা ব্যক্ত করে উক্ত 3টি তুলসী পাতাকে আপনার বালিশের নিচে রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালে উক্ত 3টি তুলসী পাতার একটি তুলসী পাতা একটি কৌটার মধ্যে ভরে রাখবেন এবং সাবধানে আপনার ঘরে যে কোনো একটি স্থানে এটি রেখে দিন। প্রয়োজনে ঠাকুর ঘরেও এটিকে রেখে দিতে পারেন। আর একটি তুলসী পাতা আপনি যে কোনো প্রবাহিত জল বা পুকুরে ভাসিয়ে দিন। যদি আপনার আশেপাশে কোনো নদী বা পুকুর না থাকে তবে আপনি যে গাছ থেকে তুলসী পাতা সংগ্রহ করেছেন সেই গাছের গোড়ায় পুঁতে দিন এবং সর্বশেষ তুলসী পাতাটি আপনি ভালোভাবে ধুয়ে খেয়ে নিন। এই ক্রিয়াটি আপনি যেই দিন শুরু করবেন সেই দিন থেকে টানা 3 দিন যদি আপনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়। এরপর আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি। 5টি 1 টাকার কয়েন নিয়ে তারপর ওই কয়েনগুলোকে ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং কিছুটা পরিমাণ লাল চন্দন বাটা নেবেন এবং ওই কয়েনগুলিকে লাল চন্দনের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর আপনাদের যা মনস্কামনা আছে, মনোবাসনা আছে, একটি করে টাকা হাতে নেবেন এবং আপনার ঠাকুর ঘরে বসে ইষ্ট দেবদেবীর সামনে আপনার প্রার্থনা জানাবেন এবং ওই কয়েন আপনারা আরাধ্য দেব অর্থাৎ আপনার আরাধ্য বা ইষ্ট দেবদেবীর চরণে নিবেদন করবেন, যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন। এই 5টি 1 টাকার কয়েন নিবেদন করে দেবেন এবং পরের দিন ওই 5টি 1 টাকার কয়েনকে তুলে নেবেন এবং একটি নিয়ে আপনি আপনার যে কোনো টাকা পয়সা রাখার স্থানে রাখবেন। সেটা বাড়িতে, একটি মানিব্যাগে, একটি আপনার তুলসী মঞ্চে অর্থাৎ তুলসী তলায় পুঁতে রাখবেন এবং একটি যিনি আপনাদের কুলপুরোহিত আছেন, যিনি আপনাদের বাড়িতে পুজো করেন, সেই পুরোহিতকে নিবেদন করবেন এবং সর্বশেষ কয়েনটি গুরুদেবকে নিবেদন করবেন। এতে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তি নাশ হবে। মায়ের আশীর্বাদে প্রচুর প্রচুর অর্থ আসবে বা প্রচুর অর্থ আপনি প্রাপ্তি করতে পারবেন। এই ক্রিয়াটি করার ফলে যেমন আর্থিক বাধা দূর হয়, তেমনি সমস্ত প্রকারের অশুভ চিন্তা অর্থাৎ সমস্ত প্রকারের অশুভ চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়ে যায়, মনে শান্তি আসে এবং শুভ চিন্তা ভাবনার বৃদ্ধি হয়, জীবনে আর্থিক উন্নতি ঘটে এবং দ্রুতই সৌভাগ্যের আগমন ঘটে। পারিবারিক অশান্তি, ঝামেলা, বিবাদ আর কিছুই হবে না। মনে শান্তি আসে এবং শুভ চিন্তা ভাবনার বৃদ্ধি হয়, জীবনে আর্থিক উন্নতি ঘটে এবং দ্রুতই সৌভাগ্যের আগমন ঘটে। পারিবারিক অশান্তি, ঝামেলা, বিবাদ আর কিছুই হবে না। এগুলো দূরে গিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। যদি পারেন তবে এই দুর্গাপূজা চলাকালীন যে কোনো দিনে বা প্রতিদিনেই অর্থাৎ এই 5 দিন। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বা জয় মা দুর্গা লিখতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন।